ভিডিওটির শুরুতেই আমরা আলোচনা করব সেট 1 সম্পর্কে। সেট 1 স্পেশালি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা কিনা পুরো সেমিস্টার জুড়ে পড়াশোনা করেছো, প্রচুর পরিশ্রম করেছো। তারপরে আমরা যথারীতি আলোচনা করব সেট 2 সম্পর্কে। সেট 2 স্পেশালি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা পুরো সেমিস্টার জুড়ে কোনো কারণবশত হয়তো পড়াশোনা করতে পারোনি। ভিডিওটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, তবেই কিন্তু বিস্তারিত তথ্য ভালো করে তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটি শুরু করা উচিত একটু হাইলাইট দিয়ে। তো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ 4th সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও, যেমনটা তোমরা দেখলে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ডিএসসি বাংলার ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করব। আর আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম, কারণ এর আগেও আমরা সাজেশনমূলক ক্লাসগুলো আলোচনা করে ফেলেছি। এবং আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম, কারণ সামনে তোমাদের পরীক্ষা বা কয়েক ঘন্টার বাকি রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেমনটা আলোচনা করলাম, এমন ছাত্রছাত্রী বহু রয়েছে যারা কিনা পুরো সেমিস্টার জুড়ে কিন্তু প্রচুর পরিশ্রম করেছো, পড়াশোনা করেছো এবং ভালো রেজাল্টের কিন্তু স্বপ্ন দেখেছো। এবং এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কিনা কোনো কারণবশত সেমিস্টার জুড়ে পড়াশোনা করতে পারোনি। তো আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিংবা সম্পূর্ণ দেখতে পারে এমন কোনো স্টুডেন্ট থাকবে না যে এই সাবজেক্টে ফেল করবে বা ব্যাক পাবে। তো একটু ব্যতিক্রম একটু বলে দিচ্ছি। দেখো, যখন এই সেমিস্টারে কোনো সাবজেক্টের কোনো স্টুডেন্ট ফেল করবে, সেটা 4th সেমিস্টারে যদি ফেল করে তাহলে সেই পরীক্ষাটা তাকে গিয়ে 6th সেমিস্টারে দিতে হবে। এবার প্রত্যেকটা সেমিস্টারে 4খানা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। 4th সেমিস্টারেও 4খানা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, 6th সেমিস্টারে গিয়েও কিন্তু 4খানা সাবজেক্টেরই পরীক্ষা দিতে হয়। যদি ব্যাক থাকে তাহলে সেই পরীক্ষাটা আমাদের 6th সেমিস্টারে গিয়ে দিতে হচ্ছে। এবার কোনো ছাত্রছাত্রী যদি 4th সেমিস্টারে ফেল করে কোনো একটা সাবজেক্টে, তাহলে তাকে 6th সেমিস্টারে গিয়ে কিন্তু সেই সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে তার সাবজেক্টের সংখ্যা দাঁড়াচ্ছে 5খানা। তো সেই হিসাবে কোনো ছাত্রছাত্রী যদি দুটো সাবজেক্টে ফেল করে তাহলে কিন্তু তাকে সেই হিসাবে সেই 6th সেমিস্টারে কিন্তু প্রেশারটা বেশি পায় বা চাপ কিন্তু একটু বাড়ে। শুধু তাই নয়, পড়াশোনার ক্ষেত্রেও নয়, তখন কিন্তু আমাদের এক্সাম ফিস দিতে হয়। তাহলে সাবজেক্ট প্রতি আমাদের এক্সাম ফিস দিতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর চাপের সৃষ্টি হয়, কারণ অতগুলো টাকা দিতে হয়, আবার অতগুলো সাবজেক্টের পড়তে হয়। তো যাই হোক, ভিডিওটি দেখো, কোনোরূপ অসুবিধা হবে না। আর এটাই আমাদের লাস্ট মিনিট সাজেশন। আর ভিডিওটির এখানে বলে দিচ্ছি, এটা আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন। প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু সেভাবেই কিন্তু গড়ে তোলা হবে প্রত্যেককে। তো তোমরা সবাই জানো অলরেডি এই বিষয়টা। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি মানি স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেল বিভিন্ন সাজেশনমূলক ক্লাস, এক্সাম নিউজ, ইম্পর্টেন্ট নোটিশ, গুরুত্বপূর্ণ আপডেট, স্কলারশিপ সংক্রান্ত আপডেট প্রভৃতি বিষয়ে আমরা সময় সাপেক্ষে তোমাদের সামনে উপস্থাপন করে থাকি। কাজে খুব ভালো হবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো শুরুতেই আমরা আলোচনা করছি সেট 1 সম্পর্কে। সেট 1 স্পেশালি কনসেপচুয়াল সাজেশন। আর যেমনটা আমরা বললাম, সেট 1টা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা কিনা পুরো সেমিস্টার জুড়ে পড়াশোনা করেছো, পরিশ্রম করেছো। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলছি বি অ্যাটেনশন, ভালো করে এই বিষয়টা একটু ভালো করে বোঝো। দেখো, সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়, আর আমরা কিন্তু সিলেবাস থেকে এমন কিছু কিছু টপিক বেছে তোমাদের সামনে তুলে ধরেছি যেই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। যেমন কবিতা আকারে রয়েছে শাহজাহান, আবার আসিব ফিরে, পরশ পাথর, জীবন দেবতা এবং পদধ্বনি। এই বছর 100% পরীক্ষায় প্রশ্ন আসবেই এই টপিক থেকে। অর্থাৎ যেমনটা বললাম শুরুতেই, কনসেপচুয়াল এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়েছো, তোমাদেরকে আমি সাজেস্ট করব শাহজাহান কবিতাটি, আবার আসিব ফিরে, পরশ পাথর, জীবন দেবতা এবং পদধ্বনি, এই কবিতাগুলো ভালো করে পড়ো। এই কবিতা থেকে যে কোনো ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে যদি 100-এ 100% কমন পেতে চাও। আর 100-এ 100% এখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই, আশা বাঞ্ছনীয়। যেমন এবার তোমাদের মাথায় একটু প্রশ্ন আসতে পারে যে প্রশ্নাবলী কী ধরনের হতে পারে, এই কবিতাগুলোতে আমরা পড়ব, এই কবিতা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে, ভিডিওটির একটু পরেই আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবার এই টপিকগুলো হয়ে গেল, এটা আমাদের প্রথম টপিক। আবারও বলছি, এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এই কবিতাগুলো ভালো করে পড়ো। এবার কনসেপচুয়াল বা সেট 1-এ আরও কিছু তোমাদের জন্য প্রশ্ন তুলে ধরছি। প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন তোমরা একটু খাতায় লিখে নেবে। এই যে কয়েকটা প্রশ্ন, যেখানে আমি 4খানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, তাহলে কি বললাম, এই 4খানা প্রশ্ন আর এই কবিতাগুলি, এই 4খানা প্রশ্ন আর এই কবিতাগুলি যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়বে, যেমনটা বললাম, তোমাদের পুরো সেমিস্টারের পরিশ্রম কিন্তু বৃথা যাবে না। বোঝা গেল? তারপরে এবার আসছি সেট 2। আর যেমনটা আমরা উপরেও আরেকবার আলোচনা করলাম যে আমাদের কবিতাগুলি থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তো তোমাদের জন্য আমি বলবো এই পার্টটা একটু ভালো করে লক্ষ্য করো। আর এই পার্টটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে যারা কিনা পুরো সেমিস্টারে কোনো কারণবশত পড়াশোনা করতে পারোনি এবং এমন চিন্তা ভাবনা হয়েছে যে ভাবছো শুধুমাত্র যাতে
কোনোভাবে এই সেমিস্টারটা টপকে যেতে পারি। দেখো কোনো ছাত্রছাত্রী চায় না যে কোনো সাবজেক্টে ফেল করুক, যেমনটা বললাম অনেক প্রবলেম হয়, অনেক চাপের কিন্তু সৃষ্টি হয়। আর কোনো ছাত্রছাত্রীও যে চায় না যে সে কম নাম্বার পাক। তো তোমাদের জন্য এই পার্টটা রয়েছে, ভালো করে বুঝো। তোমাদের জন্য ডাইরেক্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, সেই প্রশ্নাবলী পড়ো এবং প্রশ্নের মধ্যেও আবার কিছু শর্টকাট রয়েছে। আর যেমনটা বললাম আমাদের পরীক্ষায় তিনখানা টাইপের প্রশ্ন আসে, 15 নম্বরের, 10 নম্বরের এবং 5 নম্বরের। শুরুতেই আমরা আলোচনা করব 15 নম্বরের জন্য। তো 15 নম্বরের 9খানা প্রশ্ন রয়েছে। আর যেমনটা বললাম যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারোনি এই 9খানা প্রশ্নই পড়ো। 10 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নাবলীকে রেখেছি সেগুলো পড়তে হবে না, শুধুমাত্র এই 15 নম্বরে যে কয়েকটা প্রশ্ন আছে এগুলোই পড়ো, এখান থেকেই কমন পাবে। 10 নম্বরের জন্য আর 5 নম্বরের জন্য এক্সট্রা করে কোনো প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে না। বোঝা গেল? সেভাবেই কিন্তু সাজেশনটাকে ডিজাইন করা হয়েছে। আর যেমনটা সেট 1-এ আমরা কনসেপচুয়াল আলোচনা করলাম এবং সেখানে একটা প্রশ্ন আমাদের ছিল যে কবিতাগুলি থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো কবিতাগুলি থেকে ঠিক এই ধরনের প্রশ্ন আসবে, যেমন শাহজাহান কবিতার গতিতত্ত্ব ও হৃদয় অনুভূতির মিলন ঘটেছে কীভাবে তা বিশদে আলোচনা করো। তো এই পার্টটা সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা অবশ্যই ভালো করে এই সমস্ত বিষয়গুলি পড়বে। আর এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের শেষে স্টার চিহ্ন রয়েছে, যেই প্রশ্নের শেষে স্টার চিহ্ন অধিক সেই প্রশ্নটি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। তো এখান থেকে দেখো শুধু 5 নম্বর নয়, একটা মানে চলতি মানের বা সুন্দর একটা নম্বর পেয়ে কিন্তু এই সেমিস্টারটা তোমাদের শেষ হবে। সেভাবেই কিন্তু সাজেশনটাকে তৈরি করা হয়েছে। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, শর্টকাট টেকনিক তোমাদের সামনে উপরেই আলোচনা করে ফেলেছি। যারা কনসেপচুয়াল পড়েছো সেট 1টা ফলো করো, সেট 2-এর থাকা প্রশ্নাবলী একটু অনুমান আকারে দেখে নাও। আর যারা সারা বছর পড়োনি 15 নম্বরের শুধুমাত্র প্রশ্নাবলী পড়ো, সেখান থেকেই তোমরা কিন্তু 15 নম্বরের প্রশ্নটাও কমন পাবে, 10 নম্বরের প্রশ্নটাও কমন পাবে। শুরুতেই আলোচনা করলাম, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে করে 5th সেমিস্টারে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর এই বছর আমরা এই সেমিস্টারে আমরা খুবই দুঃখিত, কারণ আমরা পেইড নোটসের ব্যবস্থা করতে পারিনি, কারণ অনেক ছাত্রছাত্রীদের প্রশ্নাবলীর উত্তর পেতে অসুবিধা হয়। তো পরের সেমিস্টারে যাতে করে এই প্রবলেমটা না হয়, কারণ আমরা কিন্তু নতুন নোটস তৈরি চিন্তাভাবনা করছি, যাতে করে পরবর্তী সেমিস্টারগুলিতে প্রশ্ন এবং উত্তর পেতে তোমাদের কোনোরূপ অসুবিধা না হয়, সেই চিন্তাভাবনা আমাদের রয়েছে। আমরা কাজকর্মগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।